সন্তানের থেকে বাবা মার পাওনা কি, বাবা মার হক সমূহ কি, এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব। বুজুর্গানে দ্বীন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে মন্থন করে গবেষণা করে মুখস্থ করার সুবিধার্থে পিতা মাতার কিছু হককে সাজিয়েছেন। বলেছেন যে পিতামাতার সাথে সম্পৃক্ত 14টি হক রয়েছে। কিছু হক রয়েছে এমন যেগুলো পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য পালন করতে হবে, আর কিছু হক রয়েছে এমন যখন কোনো মানুষের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার পরে সন্তান হিসেবে তার দায়িত্ব কি, এখানেও কিছু হক সম্পৃক্ত রয়েছে। তো প্রথম যে বিষয়, মানুষ যেমনই হোক তার পিতামাতা যতদিন জীবিত আছে বা দুইজনের কোনো একজন জীবিত আছেন, তখন তাদের প্রতি সন্তান হিসেবে আমার কি দায়িত্ব কর্তব্য। উলামায়ে কেরাম এখানে যেটা একত্রিত করেছেন সেটা হলো 7টি হকের কথা ওনারা বলেছেন, সবগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আজমত, মহব্বত, ইতাআত, খেদমত, ফিক্রে রাহাত, রফে হাজাত, গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। এই 7টি হকের কথা জীবদ্দশায় বাবা মা যেমনই হোক, যদি আল্লাহর কাছে সন্তান নিজেকে আদর্শবান বানাতে চায়, ইমানদার দাবি করে, তাহলে এই 7টা হক বাবা মার তাকে বুঝিয়ে দিতে হবে। 1 নম্বর হলো আজমত, মানে পিতা এবং মাতাকে সর্বোচ্চ সম্মান করা, সবচেয়ে বড় মনে করা। সবচেয়ে বড়, আমার সামনে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় সম্মান পাওয়ার একমাত্র হকদার কে? আমার পিতা এবং মাতায়। আজমত। 2 নম্বর মহব্বত। আল্লাহ রাসূলের মহব্বতের কথা তো ভিন্ন, সেটা তো ইসলামের অংশ, সেটা বলছি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যে সাধারণ মানুষের সঙ্গে আমাদের চলাফেরা, ওঠা বসা, এদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাওনাদার কে? পিতা এবং মাতা। এই জন্য 2 নম্বর বলা হয়েছে আজমতের পর হলো মহব্বত। 3 নম্বর বলা হয়েছে ইতাআত, আনুগত্য করা। আল্লাহ রাসূলের পরে একজন মানুষের জন্য, সে নারী হোক বা পুরুষ হোক, তার জন্য ফরজ দায়িত্ব হলো পিতা মাতার আনুগত্য স্বীকার করে নেওয়া। পিতা মাতার প্রত্যেকটা অর্ডারকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেওয়া একজন ইমানদার সন্তানের জরুরি দায়িত্ব। এটা হলো ইতাআত, আজমত, মহব্বত, ইতাআত। 4 নম্বর হলো খেদমত, সেবা যত্ন করা। যদিও পিতামাতা সক্ষম, যদিও পিতামাতা সবল, তবুও সন্তান হিসাবে আল্লাহ আমাকে অর্ডার করেছেন যে আমি আমার পিতামাতার আমার সাধ্য মতো খেদমত করব, সেবা যত্ন করব। এটা আমার প্রতি আল্লাহর সরাসরি অর্ডার। এটা যদি আমি না করি, আল্লাহর অর্ডার লঙ্ঘন করেছি, আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছি। এটা আল্লাহর আদেশ যে পিতা মাতার খেদমত করতে হবে। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো ফিক্রে রাহাত। এই জায়গায় আমরা অনেকেই ধরা, পিতা মাতার আরাম আয়েশের জন্য ফিকির করা। যে অবস্থায় পিতা মাতা আছে, আরো কিভাবে একটু বেশি আরাম পৌঁছানো যায়, আমি আদর্শ সন্তান হিসাবে এটা নিয়ে ভাবা, এটা নিয়ে ফিকির করা, এটা নিয়ে কোনো চেষ্টা মুজাহাদা করা, এটা আমার দায়িত্ব। ফিক্রে রাহাত। পিতা কিংবা মাতা তাদের আরামায়েশের ফিকির করা সন্তানের জন্য জরুরি দায়িত্ব। এই যে শীতকাল আসতেছে, কত পিতা মাতা শীতে কত কষ্ট করবে,
আমি সন্তান হিসাবে এই শীতকালে তাদের আরামের জন্য আরেকটু ব্যবস্থা কি করে দিতে পারি না? হ্যাঁ, যদিও তাদের আছে, ওটা পুরান হয়ে গিয়েছে, ওটার গরম এখন ওরকম হয় না শীতের কাপড়টা, আমি আরেকটু ফিকির করে তাদের জন্য আরেকটু ভালো মানের, আরেকটু হয় বেশি এমন একটা শীতের কাপড় কি ক্রয় করে দিতে পারি না? এটা বাবা মার আমার কাছে পাওনা। এটা হলো ফিকরে রাহাত, পিতামাতাকে সর্বোচ্চ আরাম পৌঁছানোর চেষ্টা করা। নিজের সন্তানের আরামের যেমন ফিকির করি, নিজের বিবির আরামের যেমন ফিকির করি, নিজের আরো অনেকের আরামের যেমন ফিকির করি, সবার আগে আরাম পৌঁছানোর ফিকির করতে হবে কার জন্য? পিতামাতার। এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার, আমি এগুলো সবগুলো আয়াত এবং হাদিস বলবো, পরে আসতেছি, আগে পয়েন্টগুলো মনে রাখেন। 6 নাম্বার হলো রফে হাজাত। রফে হাজাত, পিতামাতার কোনো প্রয়োজন দেখা দিয়েছে, আমি সক্ষম, আমার জন্য জরুরি দায়িত্ব হলো পিতামাতার সেই প্রয়োজনকে পুরা করে দেওয়া, মিটিয়ে দেওয়া। রফে হাজাত, তার হাজাতকে মিটিয়ে দেওয়া, পূরণ করে দেওয়া আমার দায়িত্ব। এটা আমি চিন্তা করব, ভাই তো আরো আছে, অমুকে করো, হ্যাঁ অমুকে করলে সে জান্নাত কামাবে, আর তুমি না করলে তুমি জাহান্নামে হবে, তুমি পিছপা হবে। এই জন্যই প্রত্যেকে এই ফিকির করা, আমার বাবা মার যে প্রয়োজন, বাবা বয়স হয়েছে তার ঔষধের প্রয়োজন, মা বয়স হয়েছে তার জন্য একজন খাদেমের প্রয়োজন। কথা বুঝে আসতেছে না? মা অচল হয়েছে, চলাফেরা করতে পারে না, রান্না বান্না করতে কষ্ট হয়, এখন দায়িত্ব হলো তার জন্য খাদেমের ব্যবস্থা করা। আপনার বিবিকে দিয়ে যদি করানো যায় ভালো, যদি বিবির দ্বারা সুযোগ সময় না হয়, অনেকের ব্যস্ততা থাকে, সময় সুযোগ হয় না, তখন আপনি তার জন্য টাকা পয়সা খরচ করে একজন খাদেমের ব্যবস্থা করে দেন, যে খাদেমা আপনার মায়ের কষ্টগুলো দূর করবে। আপনি পয়সা খরচ করেন, না হয় আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, মাপ পাওয়ার সুযোগ নাই। এই হলো রফে হাজাত। 7 নম্বর যে হক জীবদ্দশায়, সেটা হলো গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। মাঝে মাঝে যাদের বাবা মা জীবিত আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তাদের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করা চাই। এটা হলো একজন আদর্শ সন্তানের দায়িত্ব, যে মাঝে মাঝে বাবা মার সঙ্গে দেখা করবে। গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত, এটাকে আমরা প্রয়োজন মনে করি না। বাবা মার সঙ্গে দেখা সাক্ষাৎ কাজ হলে চাই, আর কাজ ছাড়া দেখা করা কে কোনো এটার দরকার নাই, আছেই তো না। শুধু দেখা সাক্ষাৎ করা এটাও একটা সন্তানের দায়িত্ব। সন্তানের কাছ থেকে বাবা মা এটা পাও না যে সন্তান মাঝে মাঝে তার বাবা মার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা এসেছে, নবীজি বলেছেন যে সন্তান বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করে, সাধ্যমতো বাবা মার সেবা যত্ন করে, বাবা মার প্রতি ভালোবাসা রেখে যদি বাবা মার দিকে একবার চোখ তুলে তাকায়, রাগের চোখে না, রাগের দৃষ্টিতে না, ভালোবাসার নজরে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের নেকি লিখে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি একদিনে 100 বার তাকায়, একদিনে বাবা মার দিকে কয়বার তাকাইছে? গুনে গুনে 100 বার তাকাইছে। নবীজি বলেছেন 100 বারও যদি কোন সন্তান বাবা মার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাআলা তাকে 100 কবুল হজের নেকি দান করবেন। আমরা হজ করি, কত টাকা খরচ করি, কোথায়? ফরজ আদায় করেছি, তবুও নফলের জন্য বারবার যাই, অথচ পাশেই বাবা মা কষ্ট পাচ্ছে, তাদের পিছনে 2 টাকা খরচ করাকে আমার উপর বোঝা মনে করি। বছরে বছরে উমরা করতে যায়, 2-3 লাখ টাকা খরচ করে, কিন্তু বাবা মার পিছনে বছরে 1 লাখ টাকা খরচ করার সামর্থ্য আমার হয় না। এটা আমার উপর অনেক চাপ মনে হয়। বর্তমান বিশ্বের অন্যতম মুফতি আল্লামা মুফতি জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আমার দাদা ওস্তাদ, পাকিস্তানের
উনার আব্বা তাফসীরুল কোরআন লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআন। মুফতি আজম পাকিস্তান আল্লামা শফিদা রহমতুল্লাহ আলাই, উনি অসুস্থ হয়েছেন কোন এক সময়, অনেক অসুস্থ। ঘটনাক্রমে ওই বছর তার দুই সন্তান তাকি ও রফি, তাকি উসমানী এবং রফি উসমানী, দুই ভাই বহুত বড় বড় আলেম, বিশ্বমানের আলেম ওনারা। হজের জন্য তাদের নিবন্ধন করা, টিকিট কাটা, সবকিছু হজে চলে যাবে। ফরজ হজ না, নফল হজ, কারণ ফরজ হজ আগে করেছেন। এই মুহূর্তে বাবা অসুস্থ, অনেক বেশি অসুস্থ, বাবার সেবা যত্ন করা দরকার। তো ওনারা চিন্তা করলেন এই সময় যদি আমরা হজে চলে যাই, আর যদি বাবার খেদমতের বেশি প্রয়োজন হয়, খেদমতের জন্য যেরকম লোক পাওয়া না যায়, আল্লাহ না করুক যদি চলে যায়, তো দেখা হলো না। কাজেই তারা দুইজন ওই বছর হজের টিকিট ক্যান্সেল করে দিন, আমরা এবার হজে যাব না। দুজন একেবারে মন প্রাণ খুলে বাবার সেবা যত্ন করেছেন। এদিকে হজের সময়, হজের কার্যক্রম শেষ হয়েছে, জিলহজ মাসের 10 তারিখ পার হয়েছে, হজ শেষ। ওনারা দুই সন্তান বাবা মার সর্বোচ্চ পর্যায়ে সেবা যত্ন করছেন। আল্লাহর রহমতে বাবা শারীরিক অনেক উন্নতি হয়েছে, সুস্থতার দিকে ফিরে এসেছেন। মুফতি শফি রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছেন সন্তানদেরকে, তাকি এবং রফি, ওনাদেরকে, যে বাবা তোমরা হজে গেলা না? তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, আমি শুনেছিলাম এবছর হজে যাওয়ার কথা, তোমরা গেলা না? সন্তান বলেছেন, আল্লামা তাকি উসমানী এবং ওনার বড় ভাই রফি উসমানী, ওনারা বলেছেন যে আব্বাজি, হ্যাঁ আমাদের সব কিছু ফাইনাল ছিল, আমরা হজে যাব, নিয়ত ছিল, কিন্তু যখন দেখলাম আপনার শারীরিক এই অবস্থা, আপনার সেবা যত্ন করা দরকার। আর হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে কোন সন্তান মহব্বতের নজরে যদি বাবা মার দিকে তাকায়, আল্লাহ তাকে কবুল হজের নেকি দান করবে। ওই নেকি হাসিলের উদ্দেশ্যে আমরা হজের টিকিটকে ক্যান্সেল করে আপনার চেহারা থেকে হজ কামানোর নিয়তে আপনার সেবায় নিয়োজিত রয়েছে। বাবা সন্তানদেরকে জড়িয়ে ধরে ক্রন্দন শুধু চোখে পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়ে বলেছেন, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি, শুধু একবার হজ তোমরা মিস করেছ আমার সেবা করার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ হজ ও উমরা করাবেন যে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ কবুল করেছেন। তাকে উসমান সাহেব লিখেছেন ওনার বইয়ের মধ্যে কথা, যে এই পরিমাণ হজ এবং উমরা আল্লাহ ওনাদের দ্বারা করিয়েছেন যে গণনা করার মতো না। কেন? হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, গত জুমায় আমরা শুনেছি 3 ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দেন না, সাথে সাথে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাব লা শাক্কা ফীহি, এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন। পিতামাতা যখন কোন সন্তানের জন্য দোয়া করবে, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না, আল্লাহর ওয়াদা, সাথে সাথে ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এজন্য এই বাবা মার সঙ্গে শুধু দেখা করার নিয়ত হলো মাঝে মাঝে তাদের কাছে যাওয়া, তাদের দিকে তাকানো, তাদের মহব্বতের নজরে তাদের দিকে দৃষ্টি দেওয়া। এই নিয়ত যেমন প্রত্যেকটা দৃষ্টির বদলায় আল্লাহ তাআলা আমার আমল নামায় হজ এবং উমরা নেকি লিখে দিচ্ছেন। আল্লাহ আমাদের যাদের আব্বা মা এখনো জীবিত রয়েছেন, জীবিত থাকা অবস্থায় যে 60টি হকের কথা বলা হলো, এগুলো যথাযথ পালন করার তৌফিক দান করেন। আমিও নিয়ত করেছি আজকে ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হব, যেন বাবা মার দর্শন হাসিল করে হজের নেকি উপার্জন করতে পারি। সকলের কাছে দোয়া প্রার্থী। আমার আব্বা মা এখনো জীবিত আছেন, বড় সৎ মানুষ, বহুত দিনদার মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, বহুত দিনদার। তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে আরো বেশি বরকত দান করেন, তাদের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করে দেন। এই হলো 60টি হক বাবা মা জীবিত থাকা অবস্থায় একত্রিত করা হয়েছে। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা একে একে এখানে সন্তানদেরকে 5টা অর্ডার করেছেন। কয়টা? 5টা অর্ডার করেছেন।
আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা চূড়ান্ত ওয়াকাযা মানে আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ ফায়সালা করে দিয়েছেন, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করবে, আর কারো জন্য ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য নয়। ইবাদত শুধু কার হবে? আল্লাহর হবে। এই কথা আল্লাহ ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে শুধুই কার? আল্লাহর, আর কারো ইবাদত গ্রহণযোগ্য না। এই কথাটা কিসের কথা? ঈমানের কথা না? বলেন, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, অন্য কারোর জন্য যদি কেউ ইবাদত করে, ঈমান থাকবে? তাহলে ঈমানের কথার সাথেই যুক্ত করে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে পরের কথা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কত বড় কথা! ঈমানের কথার সাথেই আল্লাহ যুক্ত করে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। এক নম্বর ওয়ার্ডার এটা আল্লাহ তাআলা। বুঝতেছেন না কথা? একই আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে শুধুই কার? আল্লাহ। এবং বলছেন আর সৎ ব্যবহার করো তোমরা কাদের সঙ্গে? পিতামাতার সঙ্গে। এখন প্রশ্ন আসবে, তাহলে রাসূলের হক নাই? আশ্চর্য কথা। আল্লাহর ইবাদত কি রাসূলের তরিকা ছাড়া করলে গ্রহণযোগ্য হবে? অটোমেটিক সেখানে ঢুকে গেছে। যেহেতু আল্লাহ বললেন ইবাদত হবে শুধুই কার? আল্লাহর, কাজে করতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূলের তরিকা ছাড়া তো কোনোটাই গ্রহণযোগ্য না, সেটা আলাদা করে বলতে হবে না। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা এখানে আল্লাহর ইবাদতের সাথে সাথেই একই আয়াতে পিতামাতার হকের কথা বলেছেন, আল্লাহর হকের কথা বলেছেন যে তোমরা শুধুই আমার ইবাদত করবে। এর সাথেই যুক্ত করে বলেছেন সব মাতা পিতার হক, যে তোমরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম অনেক নুকতা বের করেছেন এভাবে আল্লাহ তাআলা কেন একসাথে যুক্ত নিজের ইবাদতের সঙ্গে মাতা পিতার হককে যুক্ত করে কেন বললেন। অনেক কারণ এখানে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। আল্লাহু আকবার। অনেক কারণ বলেছেন। একটা কারণ এরকম বলেছেন যে আল্লাহ তাআলা হলো মানুষের খালেক। মানুষকে কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এটা হলো খালেকে হাকিকি। বাস্তবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো সরাসরি কোনো একটা মানুষকে রেডিমেড তৈরি করে আকাশ থেকে ধপাস করে জমিনে পাঠান নাই। এরকম পাঠাইছেন কোনো মানুষকে? কার মাধ্যমে পাঠাইছে? বাবা মার মাধ্যম হয়ে ধাপে ধাপে তিলে তিলে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে মানব দেহ, এরপরে রূহ দিয়ে ধাপে ধাপে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে খালেকে হাকিকি যেমন আল্লাহ তাআলা, বাস্তব সৃষ্টিকর্তা যেমন মহান আল্লাহ তাআলা, ঠিক মাতা পিতাকেও আল্লাহ তাআলা রূপক অর্থে সৃষ্টিকারক হিসেবে ব্যবহার করেছেন। এই জন্যই আল্লাহ খালেকের সঙ্গে মাতা পিতাকে যে সৃষ্টিকর্তা রূপক অর্থে ব্যবহার করেছেন, এটাকে একসাথে যুক্ত করে বলেছেন। বুঝা আসছে কথা? আল্লাহ যেমন স্রষ্টা, সৃষ্টি করেছেন সরাসরি, এতে কারো কোনো সন্দেহ নাই। ঠিক আল্লাহর এই সৃষ্টি তাকে বাস্তবে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাতা পিতাকেই ব্যবহার করেছেন, অন্য কোনো কিছু এখানে ব্যবহার করেন নাই। এই জন্য আল্লাহর হকের সাথে সাথে মাতা পিতার হকের কথা আল্লাহ একসাথে যুক্ত করে বলেছেন। কথাটা বুঝে আসছে? আল্লাহ। দুই নম্বর যে যুক্তি উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ তাআলা যেরকম ভাবে বান্দা যতই নাফরমানি করুক না কেন, আল্লাহর দয়া কি তার থেকে উঠায় নেয় নিচে? কি পরিমাণ নাফরমানি মুসলমানরা করতেছে। বিধর্মীরা তো আছেই, মুসলমান তারা ইমানদারের ঘরে যাদের জন্ম, তারাও কি পরিমাণ আল্লাহর নাফরমানি করতেছে।
হঠাৎ করে কি আল্লাহ তাদের উপরে কোনো গজব চাপায় দিছে? হঠাৎ করে তাকে কি কোনো মারাত্মক ধরনের শাস্তির মধ্যে গ্রেফতার করছে? এখনো তার শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন, এখনো তার দৃষ্টি শক্তি সচল রয়েছে, এখনো তার চলার শক্তি সচল আছে, এখনো সে হাত দ্বারা ধরতে পারে, এখনো তার দিমাগ ঠিক আছে, অথচ সারা মাসে একদিনও আল্লাহর কদমে সেজদায় কপালটা ঠেকায় না। এমন নাফরমান নাই? তবুও তার প্রতি আল্লাহর দয়া বাকি আছে না উঠায় নিছে? আছে। তাহলে যেরকম ভাবে শত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে আল্লাহর দয়ার হাতকে উঠিয়ে নেন না, ঠিক তদ্রূপ একটা সন্তান বাবা মার যতই নাফরমানি করুক না কেন, যত নাফরমানি করুক, সব প্রকারের নাফরমানি করার পরেও যখন সন্তান আব্বাকে আব্বা বলে ডাক দিয়ে তার কাছে যায়, আম্মাকে আম্মা বলে ডাক দিয়ে যখন তার কাছে যায়, বাবা মা সমস্ত নাফরমানিকে ভুলে গিয়ে তাদেরকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়, তাদের প্রতি রহমতের এবং মায়ার হাতকে বুলিয়ে দেয়। দেয় কিনা বলেন? এই দুই দিক থেকে পিতামাতা আর আল্লাহর সঙ্গে মিল আছে না? এই জন্যই আল্লাহ নিজের হকের সঙ্গে পিতামাতার হককে যুক্ত করে বলেছেন এই আয়াতে। হযরতে নূহ নবী, কোন নবী? কয় বছর দাওয়াত দিছে? কি 950 বছর দাওয়াতই দিছে। 950 বছর শুধু কি করছে? মানুষকে দ্বীনের দিকে ডাকছে, আল্লাহর একত্ববাদের কথা বুঝাইছে, বলছেন। উনার সন্তান সাম, হাম, ইয়াফেস, এই 3 সন্তান তার দাওয়াত গ্রহণ করেছে। এক আল্লাহকে বিশ্বাস করেছেন, নূহ নবীর দাওয়াত গ্রহণ করে তার আনুগত্য স্বীকার করে নিয়েছেন। আরেক সন্তান হলো কিনআন, সে কাফের রয়েছে, সে নবীর দাওয়াত শুনে নাই, বাবার দাওয়াত শুনে নাই, এক আল্লাহকে বিশ্বাস করে নাই। বাবা তাকে বলেছে, বাবা আল্লাহর কথা যদি না শোনো, আমি যে দাওয়াত দিচ্ছি এটা যদি না মানো, এমন ভয়ানক শাস্তি আসছে যে শাস্তি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কি শাস্তি বলেন? বন্যা হয়েছিল না, মহাপ্লাবন। ওটা ঘটনা আমার বলা উদ্দেশ্য না, লম্বা ঘটনা। কিস্তি বানানো হয়েছে, বাকি 3 সন্তানকে উঠাইছে, আরো অনেক মানুষকে উঠানো হয়েছে, জোড়া জোড়া পশু পাখি উঠাইছে, পানি অনেক উঁচা হয়ে গেছে, সন্তান দৌড়ায় গিয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিছে। তবুও বাবা তো সন্তানের প্রতি কি মায়া, এত নাফরমানি করতেছে সন্তান, তবুও বাবা মার অন্তরে কি দয়া সন্তানের প্রতি। নবী উনি, উনার অন্তরে দয়া কেমন? উনি সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। সূরা হুদ 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা আছে। নূহ নবী বলতেছেন, ইয়া বুনাই, হে কাফের, এই কথা বলছে না? বলছেনি? এই নাফরমান সন্তান এই কথা বলছে, মহব্বতের শব্দ দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা, আমার রক্তের অংশ সন্তান, ইরকাম মা'ানা, এখনো সময় আছে, তুমি আমার নৌকায় এসে চলে আসো, আমার নৌকায় আশ্রয় নাও, আল্লাহকে মেনে নাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের, নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ো না। সন্তান শুনে না, বলে, আরে তোমার নৌকা, আমি পাহাড়ের আরো উপরে উঠবো, কত দূর তো পানি যেতে পারবে না, ওই পাহাড়ের উঁচায় উঠলে সে আমি পাহাড় আমাকে রক্ষা করবে। ইয়াসিমুনি মিনাল মা, যে পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ নবী বলে, না, আজকে এই মহাপ্লাবন, এই মহা শাস্তি থেকে মুক্তির কোনো রাস্তা নেই। এক পর্যায়ে পানি এত বেড়ে গেল, সন্তান ডুবে গেছে। এখনো বাবার মহব্বত শেষ হয় নাই। এবার বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ফাকালা নূহ রাব্বাহু, তখন নূহ নবী আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার রব, আপনি তো বলেছিলেন আমার পরিবারের কাউকে আপনি ধ্বংস করবেন না, এবং আপনার ওয়াদা তো সত্য, তাহলে আমার এই সন্তানটা কেন ডুবে মরে গেল? আল্লাহর কাছে আবার অভিযোগ করছে। কে? নূহ নবী। সন্তানের প্রতি মহব্বত আছে, এই জন্যই তো করছে নাকি? কত নাফরমান সন্তান, তবুও সন্তানের প্রতি কি মায়া মহব্বত, ডুবে মরে গেছে, এখনো আল্লাহর কাছে অভিযোগ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া নূহ লাইসা লাকা মিন আহলিক,
হে নূহ, হ্যাঁ আমার ওয়াদা সত্য, আমি বলেছি যে আপনার পরিবারভুক্ত আমি কাউকে ধ্বংস করব না, কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন এই সন্তান আর আপনার পরিবারভুক্ত নাই, সে আপনার পরিবার থেকে অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল্লাহর নাফরমানি করার কারণে, আপনার নাফরমানি করার কারণে। কাজেই তার ব্যাপারে আমার কাছে আর আবেদন করবেন না, লা তাসআলনি, আমার কাছে আর আবেদন করেন না। বুঝেন সন্তানের প্রতি বাবা মার কি মহব্বত আর ভালোবাসা। এমন একটা মানুষকে দেখান তো দেখি যে অন্য কারো মহব্বতে কানতে কানতে চোখ কানা করে ফেলছে। এমন একটা সন্তান দেখান যে বাবা মার জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে। কিন্তু এমন বাবা মা কি নাই যে সন্তানের বিরহ বেদনায় আল্লাহর কাছে কানতে কানতে ক্রন্দন করতে করতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন? নাই নমুনা কোরআনের মধ্যে নাই? কে কাছে? এই তো ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে ফেলেছেন, বাকি 10 সন্তান এসে বলেছে তাকে বাঘে খেয়ে ফেলছে। কি বলছে? চিতা বাঘে এসে তাকে খেয়ে ফেলছে। ঘটনা লম্বা, সেটা আমার বলা উদ্দেশ্য না। আমার এতটুকু বলা উদ্দেশ্য যে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা কেমন থাকে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এটা অনেক দিন চলে, ছোট সন্তান কুপে ফেলছিল, কতদিন, দীর্ঘদিন পরে আল্লাহর কাছে ক্রন্দন করতে করতে আর কোরআন আয়াত অবিয়াদ্দত আইনাহু, অবিয়াদ্দত আইনাহু, সন্তানের জন্য বাবা কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এরপরে দীর্ঘদিন পরেও যখন অভাব অনটন দেখা দিয়েছে, তখনও বাবা সন্তানের জন্য নিরাশ হন নাই। ওই বাকি সন্তান 10 জনকে বলছেন যে তোমরা আমার সন্তানকে আর একটু তালাশ করো, তাজাসসুস, তালাশ করো, আমার সন্তানকে আল্লাহ চাহে তো আবার ফেরত পাবো, আমার সন্তানকে তোমরা তালাশ করো। কেন করছে? ক্রন্দন করতে করতে দৃষ্টিশক্তি হারায় ফেলছে। বাবা কিসের মহব্বতে? সন্তানের মহব্বতে। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বললেন আল্লাহর হকের সাথে এখানে মিলিয়ে বাবা মার হকের কথা কেন বললেন? উদ্দেশ্য হলো আল্লাহ যেরকম দয়াবান, যে যতই নাফরমান করুক, যতই নাফরমানি করুক না কেন, আল্লাহর অবাধ্য হোক না কেন, সাথে সাথে আল্লাহ তার উপর গজব দেন না, আল্লাহর রহমত এবং মায়া ওই বান্দা থেকে উঠিয়ে নেন না। ঠিক তদরূপ একজন সন্তান বাবা মার যত নাফরমানি করুক না কেন, তবুও বাবা মা সন্তান থেকে মহব্বতের হাত উঠিয়ে নেন না। এজন্য আল্লাহ বলে দিলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন যে আমার চূড়ান্ত ফয়সালা, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি যে তোমরা যেমনি ভাবে এক আল্লাহ আমার ইবাদত করবে, ঠিক সাথে সাথে কি করো? তোমার পিতামাতার আনুগত্য স্বীকার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আল্লাহ এই কথা বলেন নাই যে পিতা মাতার সঙ্গে ইনসাফ করো, এই কথা বলছেন। ইনসাফ করতে বলছে, কি করতে বলছে? ইহসান করতে বলছে। ইনসাফ আর ইহসান কাকে বলে 1-2 মাস আগে আমি আপনাদেরকে বুঝাইছি বিস্তারিত। ইনসাফ মানে হলো যতটুকু পাওনা অতটুকু দেওয়া। বুঝেন? যতটুকু আপনার কাছে একজন মানুষ পাওনা, ঠিক ওই পরিমাণ তাকে বুঝিয়ে দেওয়া, এটার নাম কি? ইনসাফ। ইহসান কি? যতটুকু পাওনা তার থেকে আরেকটু বাড়িয়ে দেওয়া, এটার নাম হলো কি? ইহসান। এখানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তুমি তোমার পিতা মাতার প্রতি ইনসাফ করো, এই কথা বলেন নাই। ইনসাফ করো এই কথা বলেন নাই। এখানে আল্লাহ বলেছেন তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, মানে যতটুক সে প্রাপ্য তার থেকে বেশি করো। এটা দ্বারা কি উদ্দেশ্য? বাবা মার যতটুক প্রাপ্য সেটা কারো পক্ষে পরিশোধ করা সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বাবা মা সন্তানের কাছে যতটুকু পাওনা এটা পরিশোধ করা ইনসাফের দৃষ্টিতেও যদি বলা হয়, কশ্চিন কালেও সেটা ইনসাফ ভাবেও পুরা করা সম্ভব না। আর ইহসান তো বহু দূরের কথা।
অনেক সন্তান বলে আবার বাবা মা আমার জন্য কিচ্ছু করে যায় নাই, জমি বেচছে আর শুধু খাইছে। যা করছি আমি ব্যবসা করে করছি, আমি চাকরি করে করছি, এখন বাবা মারে টাইলসওয়ালা বাসায় রাখছি আমি। এটা বাবা মার কোনো দয়া আমার প্রতি নাই, কিচ্ছু করে। যা দাদার সম্পদ ছিল সব বেচে খায় শেষ করছে, যা কর সব কে করছে আমি করি। এমন সন্তান নাই কুলাঙ্গার নাই এরকম? ব্যাককল কোথাকার, আল্লাহর থেকে তুই বেশি বুঝস। আল্লাহ এখানে বলতেছে ইনসাফ না, শুধু ইহসান করতে হবে। আরো ইনসাফই স্বীকার করে না, কি বলে বাবা মা আমার জন্য কিচ্ছু করে নাই, যা করছি সব আমি আমার মাথা খাটায়ে আমার প্লেনের জোরে আমার যোগ্যতা বলে আমি এগুলা করছি। এই কথা বলেন তো দেখি, এই কথা বললে উপায় আছে? বেয়াদবি না এটা? বাবা মার কোনো দয়া তোমার প্রতি নাই, তুমি দুনিয়াতে আসছো কিভাবে? ব্যাকল, তুমি দুনিয়াতে আসছো কিভাবে? কার মাধ্যমে আসলো তুমি দুনিয়াতে? এক সাহাবী নবীজির কাছে এসে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা বলছে আমার সমস্ত সম্পদ নিয়ে যাবে, আসবাবপত্র টাকা পয়সা জায়গা জমি সব কে নিয়ে যাবে? আমার বাবাই নিয়ে যাবে। তখন নবীজি তার বাবাকে ডাকাইছে, আসো ডাক দেও, তার বাবাকে খবর দিয়ে নিয়ে আসো। বাবাকে যখন খবর দিতে পাঠাইছে নবীজি, এদিকে জিবরিল আমিন চলে আসছে নবীজির কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তার বাবাকে জিজ্ঞাসা করবেন কেন সে নিচ্ছে। এই জিজ্ঞাসার পরে আপনি তাকে এটাও জিজ্ঞাবেন যে আসার পথে মনে মনে কি বাক্যগুলা বলছে, এগুলো আপনি তারা জিজ্ঞাসা করবেন। সে আসার পথে মনে মনে কিছু কথা বলবে, একদম এমন দিলে দিলে বলবে তার নিজের কানও শুনবে না, এটা আপনারা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? জিবরাইল চলে গেছে। একটু পরে ওই যে অভিযোগ করছে তার বাবা আসছে। বাবা আসার পর নবীজি বলছেন, কি ব্যাপার, তোমার সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করতেছে যে তুমি তার সমস্ত সম্পদ নিয়ে যেতে চাচ্ছ, ঘটনা কি? কি হলো, কেন নিয়ে যাবে? তখন বাবাই বলে আপনি তাকে জিজ্ঞাসা করেন আমি যে সম্পদগুলো নিতে চাচ্ছি এগুলাকে আমি অনর্থক কোথাও ওড়াবো নাকি পরিবারের প্রয়োজনেই সেগুলো নিচ্ছি, পরিবারের প্রয়োজনে ব্যয় করব, জিজ্ঞাসা করেন। নবীজি বলছেন আইয়া, বাস এতটুকুই নবী উত্তর বুঝে ফেলছেন, আর কিছু বলা দরকার হয়নি। এরপর নবীজি ওই যে জিবরাইল যেটা শিখাই দিছে ওটা নবীজি প্রশ্ন করছে, এবার আপনি বলেন যে আপনি আসার পথে মনে মনে কি বলতেছিলেন? তখন উনি বলে এটা আপনি কিভাবে জানলেন? স্বাভাবিক সাহাবায়ে কেরাম তো জানে মুজিজা নবীজির, এটা যেহেতু অনবরত নবীজির কাছে ফেরেশতা আসে, কি হয় না হয় নবীজি জানবেন না? এটা জানছেন। এখন ওই সাহাবী কতগুলো আরবিতে কবিতা পাঠ করছেন, মনে মনে আরবিতে কবিতা আবৃত্তি করছেন দিলে দিলে। যে কবিতাগুলোর মর্ম ছিল এরকম যে, হে আমার সন্তান, তুমি যখন ছোট ছিলা, রাত্রে যখন কখনো তুমি অসুস্থ হয়ে যেতে, তখন আমাদের চোখের ঘুম হারাম হয়ে যেত। তুমি অসুস্থ হয়ে যে পরিমাণ কষ্ট পেতে, তার চেয়ে আমরা তোমার সেবা করতে গিয়ে তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট সহ্য করেছি। রোদ আর বৃষ্টি নাই, রাতের অন্ধকার আর দিনের আলো নাই, শীত আর গরম নাই। যখনই তোমার কোনো সমস্যা দেখা দিয়েছে, কিভাবে তোমার এই সমস্যা দূর করা যায় সেটার জন্য রাতের গভীরেও আরামের ঘুমকে হারাম করে ডাক্তারের কাছে ছুটে চলেছি। যখন তোমার চাবানোর মতো শক্তি ছিল না, তখন আমরা চিবিয়ে তোমার মুখে নরম খাবার তোমার মুখে দিয়েছি। এভাবে একে একে সব কথাগুলো তিনি কবিতার মাধ্যমে বলতেছিলেন। এরপরে যখন তুমি একটু বড় হয়েছ, কত প্রশ্ন করেছ, কত কথা বলেছ, ধৈর্যের সাথে প্রত্যেকটা বিষয় আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। তোমার পিছনে কত অর্থ করি খরচ করেছি। যখন কোনো অনুষ্ঠান এসেছে সামনে, ঈদ হোক যে কোনো অনুষ্ঠান, নিজের পায়ের জুতা হয়তো ছিঁড়া নোংরা, গায়ের জামা হয়তো ছিঁড়া ফাটা, নিজে গায়ের জামা নতুন কিনার আশা করি নাই,
আশা একটাই ছিল, যদি 500 টাকা বেশি ইনকাম করতে পারি, আমার এই সন্তানের গায়ে ঈদ উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে নতুন জামা পরাবো। এটাই আমার অন্তরে শান্তি ছিল। এগুলাকে আপনাদের হয় না? বলেন, প্রত্যেকটা বাবা কি এরকম কিনা বলেন? নিজে সিরা জুতা পড়তেছে, তলি ক্ষয় হয়ে গেছে, জুতা কিনে না, টাকা উপার্জন করে কি করে? সন্তানকে নতুন জুতা কিনে দেয়, সন্তানের গায়ে নতুন জামা পরায়, নিজে কষ্ট করে চলে। এভাবে অনেকগুলা কথা তিনি বলেছেন। এক পর্যায়ে বলেছেন, এখন তুমি সুঠাম দেহের অধিকারী হয়েছ, বড় হয়ে উঠেছ, অর্থকরী উপার্জন করতে শিখেছ, এখন তোমার ব্যবহার হয়েছে কঠোর, আমার প্রতি তোমার ব্যবহার শক্ত, কথায় কথায় তুমি রাগ হয়ে যাও, আমার প্রতি বিরক্তি ভাব প্রকাশ করো, এখন তুমি বেটা হয়েছ। এরপরে বলেন যে আমাকে তুমি বাবা হিসাবে সম্মান না দাও, তবে এতটুকু কি আমি তোমার কাছে পাই না? তোমার ঘরের পাশে প্রতিবেশী যদি থাকে, তুমি তার সঙ্গে যে ব্যবহার করবে, আমি বাবা হিসাবে আমাকে ওই প্রতিবেশীর ব্যবহারটাও কি দিতে পারো না? কথাগুলা যে কিভাবে বলছেন উনি! অনেক কথা বলেছেন। এক পর্যায়ে নবীজি সন্তানের জামার কলার ধরেছেন, কলার ধরে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা। শুধু তোমার সম্পদ কেন, আজকে আমার এই পবিত্র জবান দ্বারা ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তানের জীবন, প্রত্যেকটা সন্তানের উপার্জিত সমস্ত সম্পদের মালিক হলো তার বাবা। এই ঘোষণা কার? মিথ্যা কথা কইছে নবীজি? নবীজির পবিত্র জবানের ঘোষণা এটা। আজকের পর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই ফায়সালা। তোমার জীবন ও তোমার বাবার, তোমার সম্পদ ও তোমার বাবার, তোমার বলতে কিছু নাই। তোমার বাবা চাইলে তোমাকে সব করতে পারে, তোমার বাবা চাইলে তোমার সম্পদ বের করতে পারবে, তোমার অনুমোদন লাগবে না, তোমার অনুমোদন লাগবে না। এটা ফায়সালা, নবীজির ঘোষণা। আনতা ওয়া মালুকা লিআবিকা, আজকের পর থেকে তুমি এবং তোমার সকল সম্পদের মালিক হলো তোমার বাবা। কাজেই সে বাবার নাফরমানি কিভাবে করি আর বলি বাবা আমার জন্য কি করছে? আরে বেটা, তুই যা করছিস এসব কিছুর পিছনে তোর বাবা মার অবদান না হইতে পারতি না? তুই আজকে তো পয়সা উপার্জন করেছিস, এই পয়সা উপার্জন করার মতো যোগ্যতাকে কে বানিয়েছে? ছোটবেলায় যদি তাকে অযত্নে ফেলে দিত, তোর দশা কি হতো? কে তোকে লালন পালন করে বড় করে তুলেছে, আর আজকে তুই বলেছিস বাবা মা আমার জন্য কিছুই করে নাই? সম্ভব না। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, ইনসাফের কথা বলে নাই। যে সন্তান তোর পিতামার প্রতি ইনসাফ করে কথা বলে নাই আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ইহসান কর, যতটুকু তোর কাছে তোর বাবা মা প্রাপ্য তার থেকে 1000 গুণে বেশি কর। এটা আল্লাহ বুঝিয়েছেন এখানে। বাহরহাল একটা আয়াতে শেষ হলো, লম্বা কথা আমরা আলোচনা শুনবো সামনে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত আমরা যতটুকু কথা শুনলাম, কথাগুলো সুন্দরভাবে বুঝে প্রত্যেককে পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি